শীতকালে কার ভালো লাগে বলো সকাল সকাল চান করতে। সেই ছোট থেকে শিখে এসেছি, দেখে এসেছি সরস্বতী পুজো মানেই সকালবেলা গায়ে হলুদ মেখে চান করতে। রাধে রাধে সবাইকে। তো বলো সবাই কেমন আছো? সরস্বতী পুজো সবার কেমন কাটলো? আমার তো ভালোই কাটলো এবছর সরস্বতী পুজোটা। তোমাদের কেমন কাটলো পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না। রাধে রাধেও কিন্তু কমেন্ট করে যেও। তোমরা সকালে উঠেই আগে কাশি ঘরের কাজবাজ সেরে নিয়েছিলাম, তারপরে চান করে জামা কাপড় উপরে মেলে দিয়ে দেখলাম যে ওরা তখনও ঘুমোচ্ছে। আমি ভাবলাম যে প্রথমে আগে হলুদটা বেটে নিই। আমি কিন্তু হলুদ মাখিনি, আমি এমনিই চান করেছি। আমি ভাবলাম যে মেয়েটাকে গায়ে হলুদটা মাখিয়ে তারপরে চান করাবো। ওই মতো প্রথমে আগে আমি হলুদটা বেটে নিয়েছিলাম, তারপরে ওদেরকে ডেকে দিলাম। ওরা উঠে পড়লো। উঠে পড়ার পরে আমি সাথে সাথে বিছনাটা গুছিয়ে নিলাম। এদিকে বিছনা কমপ্লিট গোছানো আমার। মেয়েকে চান করিয়ে দিয়েছি, কর্তামশাইও চান করে নিয়েছে। আমার মেয়েকে কর্তামশাই রেডি করে দিল, আর আমি এখানে বেছে দিচ্ছিলাম যে কোন সেটটা ওকে পরাবে। আর এই বছর আমার মেয়েকে না প্রথম টিকলি পরিয়েছিলাম। তোমরা কিন্তু বলো আমার মেয়েকে কেমন লাগছে। তারপরে আমিও ঝটপট করে রেডি হয়ে নিলাম। আমার রেডি কি, আমার মেয়ে রেডি হওয়া মানেই আমার রেডি। আমি জাস্ট কাজলটাই মানে মেনলি পরি। আমার সাজার মধ্যে কাজলই মাস্ট। আমি কোথাও যদি কিছু সাজি আমার মনে হয় কাজল পরলে আমার সবকিছু সাজ শেষ। আর তারপরে যদি কিছু থাকে সেটা হলো লিপস্টিক। আমি লিপস্টিক এক এক জায়গায় নাও পরে চলে যাই। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমার মেয়ে এখানে জুতোটা পরতে পারছে না, ওকে বলছি পর, কারণ সবসময় আমরাই পরিয়ে দিই, সবসময় তো পড়ালে হবে না, ওকেও তো শিখতে হবে। তারপরে বেরিয়ে পড়লাম। তো এবছর না তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এবছর আমার মেয়েকে হাতে খড়ি দেওয়া হবে। আমার মেয়ে 3 বছর কমপ্লিট হয়েছে। ও বাড়িতেই যাবো, ও বাড়িতেই দেবো। আমরা প্রথমে ভেবেছিলাম এইখানেই মানে দিয়ে দেবো, তারপরে ভাবলাম যে যাই ও বাড়িতেই দিয়ে দেবো। আমার কর্তামশাইয়ের একটা বন্ধুর বাড়িতেই মানে পুজো হচ্ছে। আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। ওই বাড়ি পৌঁছে গিয়ে আমার শাশুড়ি মা সিদ্ধিটা রেডি করে দিল। সিদ্ধিটা রেডি করে দিতে আমি সিদ্ধি আর স্লেট খড়ি নিয়ে যাচ্ছি। ও আমার মেয়ে হচ্ছে আম্মার হাত ধরে যাচ্ছে। হে সরস্বতী মাতা বিদ্যা দাও, বুদ্ধি দাও। হাতে খড়ি দেওয়া কমপ্লিট হয়ে যেতেই আমার মেয়ে প্রসাদ খাওয়ার জন্য বায়না করছিল। ওখানে ফল সব কুচো করে রাখা ছিল বলে, ওই জন্য আমার পুরোহিত মশাই। এদিকে আমার কর্তা মশাইয়ের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুব খিদে পাচ্ছিল বলে ওই জন্য একটু ডাল বড়া নিলাম। ডাল বড়া এসেছিল অনেক দিন পরে, নিলাম ডাল বড়া। তারপরে একটু ফটো তুলতে গেছিলাম আমার মেয়ের সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে নিলাম। একটু তো সুস্থির ভাবে আমার মেয়ে দাঁড়ায় না একটা মিনিটও। তারপরে গেছিলাম স্কুলে এত সুন্দর সুন্দর হাতের কাজ করেছে আমার মেয়েকে। তো সবে স্কুলে ভর্তি করানো হয়েছে, এই জাস্ট 2 সপ্তাহ মতো হলো। এখানে গিয়ে তো অনেক বন্ধু বান্ধব পেয়ে অনেক খুশি, ওখানে লাফালাফি ঝাপাঝাপি করছিল। তারপরে গেলাম ভেতরে ঠাকুরটা দেখতে। আজকে তো সরস্বতী পুজোর সাথে সাথেও আজকে প্রজাতন্ত্র দিবস 23শে জানুয়ারি। তো বাইরে পতাকা উত্তোলন হচ্ছে। ওই যে ওখানে তারপরেই প্রথমে আগে বাচ্চাদেরকে প্রসাদ দিল। আমার মেয়ে তো বাতাসা পেয়ে খুব খুশি। প্লেটের মধ্যে অনেক ফল ছিল কিন্তু ওর বাতাসাটাই পছন্দ। তারপরে আমাদেরকেও দিল, মায়েদেরকে, সবাইকে। আমার পার থেকেও আমার মেয়ে বাতাসা নিল, ওর একটা বাতাসাকে হয়। তারপরে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু গল্প করলাম, ফটো তুললাম। সব বন্ধু বান্ধবীদের সাথে আমার মেয়ের দেখা হলো। আমার মেয়ের তো আর শাড়ি পরে ভালো লাগছিল না, ওর এবার বিরক্তি এসে যাচ্ছিল। তাই ভাবছিলাম যে কখন বাড়ি গিয়ে শাড়িটা খুলবো। আমারও বিরক্তি আসছিল, কারণ আমিও এখন বেশিক্ষণ না শাড়ি পরে একদম থাকতে পারি না। মানে এখন মনে হয় যেন চুড়িদারটাই বেশি কমফোর্টেবল লাগে আমার কাছে। তো চলো, সবকিছু মোটামুটি এদিকের কাজ বাজ শেষ, এবার বাড়ি যাওয়া যাক। আমার মেয়ে তো এত বদমাশি করছে, সব এই কাগজগুলোকে ছিঁড়ছিল ও আর ওর একটা বান্ধবী মিলে। স্কুল থেকে বেরিয়ে এভাবে ছুটে ছুটে রাস্তায় যাচ্ছে। ওকে বলছি দাঁড়া দাঁড়া, গাড়ি যাচ্ছে আসছে, লেগে যাবে। তো কিছুতেই ওরা কথা শোনে না। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে উঠেই আমার শাশুড়ি মা এনেছিল ফুচকা নিয়ে আগে বসে পড়েছি। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।